অনেক সময় আপনি তাদের জন্য বিনা কারণে চিন্তিত হন, যাদেরকে আপনি আপনার চিন্তার কারণ ভাবেন। অন্যের জীবনে নিজের জায়গা খোঁজা বন্ধ করে দাও। বিশ্বাস রাখুন, আপনি খুব সুখে থাকবেন। ভুল ধারণা রেখো না যে প্রতিটা সম্পর্ক বিশেষ হয়। এখানে প্রতিটা আপন দেখানো ব্যক্তি শেষমেশ ধোঁকাবাজ হয়। জীবনে এমন মর্যাদাকে আপন করে নাও। যে যেমন তাকে তার ভাষায় বোঝাও। খারাপ সময়ে যে মানুষ সাথ ছেড়ে দেয়, তো এটা মেনে নিও যে সে কখনো তোমার সাথেই ছিল না। আমি যাকে যখন সুযোগ দিলাম, তারা তখন তখন আমাকে ধোঁকা দিয়েছে। অভিযোগেরও একটা সম্মান থাকে, এজন্য এটা সবার কাছে করা যায় না। এখন ভয় জখমে লাগে না, মানুষের কাছাকাছি যেতে লাগে। খুব নিকটে থেকে দেখে নিয়েছি আমি দুনিয়াকে, এজন্যই তো এখন সবার থেকে দূরে গিয়ে বসে আছি। অন্যদের ভাবনার থেকে বেশি করে দেখানো, শুধু এটাই আপনার জন্য সফলতা। জীবনে কিছু আলাদা করতে চাও তো ভিড় থেকে সরে গিয়ে চলতে হবে। ভিড় সাহস তো যোগায়, কিন্তু আপনার পরিচয় কেড়ে নেয়। কোনো আপনজনকে হারিয়ে ফেলার ভয় দুনিয়ার সবচেয়ে বড় দুঃখ হয়। মানুষ আপনাকে কিভাবে দেখে এটা মূল্য দেয় না, আপনি নিজেকে কিভাবে দেখেন এটাই মূল্য রাখে। এই দুনিয়াতে যে যার চিন্তা করে, মানুষ অনেক সময় তাকে অবহেলা করে। কেউ সত্যিই বলেছে, যদি কোনো জিনিসকে মন থেকে চাও তো সেই জিনিস বেশি মূল্য দেখায়। তারপর হোক সেটা ভালোবাসা অথবা মানুষ। জানি না মানুষ ভালোবাসায় আই লাভ ইউ কেন বলে, সোজা বলতে পারে না যে কিছুদিন খেলতে চাই তোমার অনুভূতির সাথে। এখন না কারো মনে কষ্ট দিব, আর না কারো উপরে অধিকার জন্মাবো। মানুষ তখন হেরে যায় যখন সে জানতে পারে যে যাকে সে সব কিছু মনে করে, তার জন্য আমরা কিছুই নই। কারো সাথ ছাড়ার আগে এটা ভেবে নিও যে তার সাথে এখন পর্যন্ত কি করেছিলে। কথায় আছে যে মিথ্যা কসম খাওয়াতে কোথায় কে মরে যায়। এখানে কেউ তো মরে না, কিন্তু কারো বিশ্বাস অবশ্যই মরে যায়। কথা ছোট কিন্তু গভীর। কখনো কখনো বিশেষ হওয়ার ভুল ধারণা রেখো না। তোমাকে পেয়ে মানুষ তোমার থেকে উত্তমের তলাশে থাকে। আজ আছি তো আমার মূল্য নেই, কিন্তু মনে রেখো, যেদিন হারিয়ে ফেলবে ওই দিন হাসতে গিয়েও কেঁদে ফেলবে। শুধু এতটুকুই পার্থক্য আমার আর আমার ভালোবাসায়। আমি সবাইকে ছেড়ে তোমাকে গুরুত্ব দিয়েছি, আর তুমি আমাকে ছেড়ে সবাইকে গুরুত্ব দিয়েছ। মনগুলোর সাথে খেলা করার অভ্যাস ছিল না আমার, এজন্য আমি ভালোবাসার বাজিতে হেরে গেছি। ওই মেয়েকে কখনোই হারিও না, যার উদ্দেশ্য শুধুমাত্র তোমাকে খুশি রাখা আর ভালোবাসা। জানি না কি ভাগ্যে আছে আমার, কারো জন্য যতই ভালো করি না কেন শেষমেশ নিজেই খারাপ হয়ে যায়। আমি কখনো কাউকে পরীক্ষা করিনি, যতটা ভালোবেসেছি ততটা কখনো পাইনি। কারো আমারও কমতি অনুভব হোক, হয়তো আল্লাহ আমাকে এমন কখনো বানায়নি। কথা ততটুকুই করো যতটা সামনের ব্যক্তি করতে চায়। বেশি কথা বলাতে মানুষ অবহেলা করতে লাগে। চুপ থাকায় ভালো মনে হয়, কেননা বোঝার মতো কেউই নেই। আর যে বোঝার মতো আছে তারা কথার অন্য মানে বের করে। কখনো কখনো রাগ হাসির থেকেও বেশি বিশেষ হয়, কেননা হাসি তো সবার জন্য হয়, কিন্তু রাগ তো তাদের জন্যই হয় যাদেরকে আমরা কখনো হারাতে চাই না। কিছু মানুষ আমাদের মূল্য এজন্য দেয় না, কেননা আমরা তাদেরকে বিশ্বাস দিই যে আমরা তাদেরকে ছাড়া থাকতে পারবো না। কতটা খারাপ লাগে না যখন কেউ মিথ্যা বলে আর সত্যি তুমি জানো। পুরুষরাও আজব, ভালোবাসা নারীর শরীর দেখে করে। নারীরাও আজব, শরীর দেখিয়ে পুরুষের কাছে থেকে সম্মানের আশা করে। নিজেকে প্রশান্ত রাখার সবচেয়ে উত্তম উপায় হলো এটা, যেই জিনিসগুলোকে
তুমি বদলাতে পারবে না, তাদের ব্যাপারে ভেবো না। আমি জানি না আমি ভালো নাকি খারাপ, কিন্তু আমি নিজের স্বার্থের জন্য কখনো কারো খারাপ করিনি। করিস না এতটা আশা, হে অন্তর। সবার নিজের একটা আলাদা দুনিয়া আছে। কেউ সত্যিই বলেছে, কেউ কারো হয় না, সবাই সবার মুডের হিসেবেই চলে। যতটা ভালোবাসা আমার সাধ্যে ছিল আমি তোমাকে করেছি, কিন্তু তারপরও আমি হেরে গেছি। কেউ বলুক আমি তোমার সাথে আছি, তো জিজ্ঞাসা করে নিও শেষমেশ কত দূর। কেননা মানুষ এখানে আপন বানিয়ে পর করতে দেরি করে না। প্রতিটা মেয়েকে সম্মান করো, এজন্য নয় যে সে একজন নারী, বরং এটা প্রমাণ করার জন্য যে আপনার শিক্ষা একজন ভালো মা করেছেন। আমার অতীতের জন্য আফসোস নেই, আমার শুধুমাত্র সেই সময়ের জন্য আফসোস যা আমি ভুল মানুষের জন্য নষ্ট করেছি। কারো রাগকে তার ঘৃণা ভেবো না, কেননা রাগ তারাই করে যারা আপনার চিন্তা করে। অভিযোগ করার চেয়ে ভালো চুপ থাকা। যখন সামনের ব্যক্তির যায় আসে না, তো অভিযোগ কিসের? নসিবের সাথে পরিচিত হই। মন থেকে সম্পর্ক পালনকারী না হলে জীবনসঙ্গী পেয়েও না জানে কত মানুষ উদাস আছে। পুরুষের সবচেয়ে দামি সম্পদ একজন বিশ্বস্ত নারী। মানুষ চাইলে কতটাই খুশি কেন না হোক, যখন সে একা থাকে তো শুধুমাত্র সেই মানুষকে স্মরণ করে যাকে সে মন থেকে ভালোবাসে। কেউ ঠিকই বলেছিল, খুব চঞ্চল মানুষ যখন চুপ হয়ে যায় তো বুঝে নিও আঘাত খুব গভীরে লেগেছে। মানুষের আসল চরিত্র তখন চোখে পড়ে যখন সে নেশাতে থাকে। তারপর সেই নেশা ধন সম্পদের হোক, লোভের হোক অথবা ভালোবাসার। মানুষের শরীরের সবচেয়ে খুব সুন্দর অংশ হলো মন। যদি সেটা সাফ না থাকে তো তারপর ফিল্টার দিয়ে চেহারা সুন্দর করা যায়, কিন্তু চরিত্র কোনোভাবেই নয়। চেহারা কালো হোক তো পাউডার লাগানো হয়, আর চরিত্র কালো হোক তো পাসওয়ার্ড। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।